আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সাথে আছি আমি ইমরান খান। শুরুতে এই সংবাদ শিরোনাম। 22,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ। সুনামগঞ্জে লন্ডন প্রবাসী জমি দখল চেষ্টার অভিযোগ, চরম আতঙ্কে পরিবারের সদস্যরা। এবং রাজবাড়ীতে প্রবাসীর উপর হামলা, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন স্থানীয়দের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে অবৈধ অভিবাসী গ্রেপ্তার চলছে। ইতিমধ্যে 22,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। এতে বলা হয়েছে, গত 14 থেকে 20 আগস্ট পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে 22,222 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় 13,551 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 4,665 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 4,006 জন রয়েছেন। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে 20,000 জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া 12,920 জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামের লন্ডন প্রবাসী হাজি ফারুক আলীর জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এতে চরম আতঙ্কে রয়েছেন প্রবাসী পরিবারটির সদস্যরা। স্থানীয়রা জানান, ফারুক আলী 2018 সালে ছোট ভাই আব্দুল ওয়াহিদের কাছ থেকে 14 শতক জমি ক্রয় করে নিজের নামে নামজারি ও খাজনা পরিশোধ করেন। তিনি প্রবাসে থাকায় জমির দেখাশোনা করেন কেয়ারটেকার আলী আহমদ। তবে হবিবপুর গ্রামের মৃত আব্দুল আলমের ছেলে আনোয়ার মিয়া ও তার সহযোগীরা ওই জমি রাতের আধারে দখলের চেষ্টা চালাচ্ছেন। এই ঘটনায় কেয়ারটেকার আলী আহমদ থানায় অভিযোগ করেন এবং পরে সুনামগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত জমিতে 144 ধারা জারি করার নির্দেশ দিয়েছেন। এদিকে এই ঘটনার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন প্রবাসী ফারুক আলী সহ তার স্বজনেরা। ফারুক মিয়া লন্ডন প্রবাসী, তাইনের জায়গা সম্পত্তি আমি দেখে রাখি। তাইনের ভাই ছোট ভাইয়ের কাছে জায়গা কিনার আছেন 14 শতক। এর মধ্যে আনোয়ার মিয়ায় তাই জবরদস্তি দখল করার হয়েছেন। গুন্ডা বাহিনী দিয়ে আমার হুমকি দেওয়া হয়েছে। যে জায়গাটা হইল গিয়া ফারুক মিয়ার, এটা ছোট মানুষের দিকে এরাম তাইনের বাইরের কাছে কিনছেন। আর অনেক আনোয়ার মিয়া দেন তাইনের গুন্ডা বাহিনী লইয়া তাইনে ওইটা দখল করা। আমি প্রবাসী মানুষ ইকে থাকি। আমি আমার বাড়ির কাছে জায়গা কিনছি 14 শতক, আমার নামে নামজারি করা, সকলটা রেগেট করা। অনেক আনোয়ার মিয়া চাই জবরদস্তি নিত কি। আমি প্রবাসী বিচার চাই। রাজবাড়ীর বালিয়াকান্দিতে 10 লাখ টাকা চাঁদার দাবিতে ইতালি প্রবাসী মাসুম শেখের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। রাজবাড়ী জেলা শাসকের কার্যালয়ের সামনে বালিয়াকান্দির সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আহত ইতালি প্রবাসী মাসুম শেখ, স্ত্রী পলি আক্তার ও দুলাভাই জি এম মোর্শেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানববন্ধনে আহত প্রবাসী মাসুম শেখ জানান, গত 14 আগস্ট রাতে ইতালি থেকে তিনি দেশে আসেন। পরদিন শুক্রবার জুমার নামাজ পড়ে বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু ও তার ছেলে, ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলু সহ আরও কয়েকজন তার পথ আটকে ধরে তার কাছে 10 লাখ টাকা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে তারা। এ ঘটনায় তিনি বালিয়াকান্দি থানায় মামলা করতে গেলে তার মামলা নেয়নি ওসি। পরে বাধ্য হয়ে তিনি আদালতে বিএনপি নেতা মশিউর আলম চুন্নু ও তার ছেলে সহ 8 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মশিউর আলম চুন্নু, তার ছেলে শোভন, শিবলু, আরো অন্য লোকজন ছিল। ওই মারির চোটে আমি আর সবাইকে ভালো করে দেখতে পারি না। হাসপাতাল গেটে চুন্নু এবং তার 2 ছেলে
অতর্কিত ভাবে মানে ওর পথ আটকায়, চাঁদা চায়, চাঁদা না দেওয়ার কারণে তাকে বিভিন্নভাবে হামলা করে, মারধর করে। এই যে এগুলো এখন আপাতত হচ্ছে গিয়ে এখন চুরি হয়েছে, আরো এই সমস্ত জায়গায় ইচ্ছা মতো পিটাইছে। যখন আমি কোনো রকমের শুনতে পারছি যে এরকম একটা ঘটনা ঘটতেছে, আমি দৌড় দিয়ে যাচ্ছি, তখনও দেখেছি তাকে পিটাইতে পিটাইতে নিয়ে যাচ্ছে চুনুর ছেলে। বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। 21 সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত হবে টমি মিয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ হসপিটালিটি অ্যাওয়ার্ডস 2025। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বাংলা টিভির পরিচালক মীর শামস শান্তনুর সাথে মতবিনিময় সভা করেছেন সৌদি আরবের প্রবাসী সাংবাদিকেরা। পবিত্র ওমরা পালন শেষে শান্তনুর জেদ্দায় আগমন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, মীর শামস শান্তনুর আগমন উপলক্ষে সভার আয়োজন করে সৌদি বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশনস। সংগঠনটির সদস্য সচিব হাজি সালাউদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা টিভির পরিচালক মীর শামস শান্তনু। বিশেষ অতিথি ছিলেন বাংলা টিভি দর্শক ফোরাম জেদ্দার সভাপতি মীর মনিরুজ্জামান তপন, বাংলা টিভি দর্শক ফোরাম মক্কার সভাপতি জহুরুল ইসলাম হিরু ও সৌদি বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহেল রানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শামসুল আলম শামস, টিপু সুলতান, হানিস সরকার উজ্জ্বল, মাসুম সেলিম, সাখওয়াত হোসেন, ইকবাল হোসেন, নোমান, শামীম আহমেদ ও আলাউদ্দিন সহ অনেকে। এ সময় প্রধান অতিথি শান্তনু বলেন, কারো কাছে নিজেকে বিকিয়ে না দিয়ে সততার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রবাসের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। লন্ডনে টমি মিয়ার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস 2025-কে ঘিরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগামী 21 সেপ্টেম্বর আইলেক কনফারেন্স সেন্টারে এই আয়োজন করা হবে। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। লন্ডনে টমি মিয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস 2025-কে ঘিরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী 21 সেপ্টেম্বর আইলেক কনফারেন্স সেন্টারে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। দুইটা ইভেন্ট একসাথে হতো। 14th সেপ্টেম্বর বাংলাদেশ ফেস্টিভ্যাল অফ ফুড অ্যান্ড কালচার আর শেফ কম্পিটিশন প্লাস কালিনারি কুইন মেয়েদের একটা কম্পিটিশন করা রাখি আর দ্য রয়্যাল রিজেন্সি 14 সেপ্টেম্বর সানডে পড়ছে। টমি মিয়াস হসপিটালিটি অ্যাওয়ার্ড এটা আইলেক কনফারেন্স সেন্টার ইন ফুলহাম, এটা ওই সানডে 21 সেপ্টেম্বর। মঙ্গলবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের সোনারগাঁও রেস্টুরেন্টে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অপারেশন পরিচালক সাংবাদিক মোস্তাক আলী বাবুলের পরিচালনায় ও উদ্যোগ সহযোগীদের উপস্থিতিতে এবারে টমি মিয়া অ্যাওয়ার্ডসের গৌরবের 34 বছর উদযাপনের লক্ষ্য নিয়ে লন্ডনের বৃহৎ আকারে গালা নাইট ও হসপিটালিটি অ্যাওয়ার্ডের আয়োজনের বিষয়টি জানানো হয়। বিষয় হচ্ছে টমি মিয়ার এই অ্যাওয়ার্ডটা আজ না, 1991-এ শুরু হয়েছিল। 34 ইয়ার্স অফ এক্সেলেন্স আমরা এবার বড় করে করার চেষ্টা করছি। কম্পিটিশনটা ওপেন পাবলিকলি হবে রয়্যাল এজেন্সিতে এবং সবার সামনে। আর কুলিনারি কুইন যেটা মহিলাদের রান্নার প্রতিযোগিতা, এর মাধ্যমে আমরা কারি ইন্ডাস্ট্রি ফোকাস করতে চাচ্ছি এবং কতদূর এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টাই আমাদের থাকবে। টমি ভাই খালি এই দেশও নয়, বাংলাদেশেও অনেক কিছু করতে। টমি ভাই 3 জায়গাতে 3টা ইনস্টিটিউট আছে, ঢাকাতে আছে, মৌলভীবাজার আছে, সিলেটের মধ্যে ইনস্টিটিউট আছে। I think it's really important what we're doing here. We're bringing different communities together and the women, and it's really positive that we're having the women's competition. এটা যে অ্যাওয়ার্ডটা করতেছেন আমরা চাচ্ছি এই এই ধাঁচের মধ্যে যাতে বাংলাদেশে যারা আছেন সেটা কিছুটা উপকৃত হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টমি মিয়া হচ্ছেন ব্রিটেনে কারি ইন্ডাস্ট্রির রিকগনিশনের জন্য ব্যবসায়ী ও শেফ কর্মীদের জন্য প্রথম অ্যাওয়ার্ড প্রবর্তক। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাউজান প্রবাসী ঐক্য পরিষদ ও বিএনপি মুসাফফা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, শিল্পনগরী মুসাফফার সিরাজ আল মুনির রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। রাউজান প্রবাসী ঐক্য পরিষদ মুসাফফা শাখার সভাপতি আজিমউদ্দিন শাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল কাশেম মুরাদ ও জহির উদ্দিন বাবর। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান প্রবাসী ঐক্য পরিষদ আমিরাত শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের সহসভাপতি বখতিয়ার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রবাসী ঐক্য পরিষদ আবুধাবি শাখার আহ্বায়ক মোহাম্মদ মুরাদ আলম, সিনিয়র সহসভাপতি বখতিয়ারুল আলম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, সহ সাধারণ সম্পাদক এরশাদুল আলম এবং সদস্য আজগর আলম। শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 22,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ। সুনামগঞ্জে লন্ডন প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ, চরম আতঙ্কে পরিবারের সদস্যরা। রাজবাড়ীতে প্রবাসীর উপর হামলা, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন স্থানীয়দের। এবং 21 সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত হবে টমি মিয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ হসপিটালিটি অ্যাওয়ার্ড 2025। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।